হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনফিল্ড গ্লোরি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো আজকে একটা নতুন ভিডিও। তোমরা যে ভিডিওটা দেখতে পাবে যে কীভাবে সরিষা থেকে তেল হচ্ছে, কীভাবে ধান থেকে চাল হচ্ছে, যে প্রসেসটা, সেই প্রসেসটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো আজকে আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে এসব মেশিন আছে, যেখানে সরিষা থেকে তেল হচ্ছে এবং ধান থেকে চাল হচ্ছে। এই প্রসেসটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো যে এই সরিষা থেকে কীভাবে তেল হচ্ছে আর ধান থেকে কীভাবে চাল হচ্ছে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে সরষে থেকে তেল বার করা হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে এত সব মেশিন, যে মেশিনের সাহায্যে সরষে থেকে তেল বার করা হবে। চলো দেখা যাক যে এই সরষে থেকে কী প্রসেসে তেল বার হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে এই কাকা যে আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে যে কোথা থেকে কোন মেশিনে কী কাজ, সেই সব। তো দেখতেই পাচ্ছ এখানে 4টা মেশিন আছে, যেসব মেশিনে তেল বার করা হয়। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কালো সর্ষে আর এটা সাদা সর্ষে, যেটা প্রসেস আছে। 4টে মেশিন, 4টাতে 2 রকমভাবে তৈরি। এটা হচ্ছে কালো সর্ষে আর এটা এখানেই ভাঙানো হবে। আর দেখতে পাচ্ছ কত বড় একটা ইলেকট্রিক মোটরের সাহায্যে এই মেশিনগুলোকে চালানো হচ্ছে। তো তোমরা দেখো পুরো বিষয়টাকে। এটা আলাদা তেল হবে তো? এইটা হচ্ছে তেলটা, এটা আলাদা তেল হবে তো? এই যে তেলটা, এই তেলটা ওইটাই, তাহলে কি ওইটা? তো বন্ধুরা, এখানে 4টা মেশিন আছে। প্রথমে সরিষাগুলোকে একটা মেশিনের উপরে দেবে, সেখানে কিছুক্ষণ ওটাকে মাড়াই হয়ে যাওয়ার পর ওইগুলোকে তুলে নিয়ে আরও একটা মেশিনের ভেতরে দেবে, সেখানে মাড়াই হয়ে যাওয়ার পর ফাইনাল আর একটা মেশিনের উপরে দেবে। 3বার প্রসেস হয়ে যাওয়ার পর পুরোপুরিভাবে কমপ্লিট হবে। আর বন্ধুরা, এখানে একদম পিওর সরিষার তেল তৈরি হচ্ছে, এর মধ্যে কোনো রকম প্রবলেম নেই। একদম পিওর সরিষার তেলই এখানে তৈরি হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, এই যে এইখান দিয়ে তোমার তেল বের হচ্ছে আস্তে আস্তে, এক ফোঁটা 2 ফোঁটা করে তেল বের হচ্ছে। 4টা মেশিনেই বের হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, এখানে এই প্রসেস হয়ে যাওয়ার পর লাস্ট ফিনিশিং হচ্ছে বন্ধুরা এই মেশিনটার উপরে দেওয়া হয়। এই মেশিনটা হয়ে লাস্ট ফিনিশিং হওয়ার পরেই কমপ্লিট হয়। এই সব মেশিনগুলোকে নিয়ে এই মেশিনের উপরে দেওয়া হয়, এটা লাস্ট ফিনিশিং, এটাতেই তৈরি হয়। মানে একদম যা তেল থাকবে একদম এটাই একদম নিগড়ে নিয়ে নেবে এই মেশিনটাতেই। দেখতে পাচ্ছ এই হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ওর ভেতরে। ওই একটা ফুটো আছে, সেখান দিয়ে আস্তে আস্তে চলে যাবে, দিয়ে এটাকে আরও প্রেশার দেওয়া হবে। প্রেশার দিয়ে একদম যেটুকু তেল থাকবে ওর মধ্যে থেকে সেইটুকু তেলও বের করে নেওয়া হবে। তো বন্ধুরা দেখো, এটা বিশাল একটা প্রসেস। আর এখানে একদম এর যে সরিষার তেল বের হয়ে যাওয়ার পর যে অবশিষ্ট যে অংশটা থাকে, সেই অংশটা একদম বেরিয়ে যায় এই মেশিনটা দিয়ে। আর এটাই আরও একটা মেশিন আছে, ওই মেশিনটায় নিয়ে গিয়ে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়। আর এই যে সেই মেশিনটা, যেটাতে এগুলো দেওয়ার পরে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এই যে কাকা আরও এক বস্তা সরিষা নিয়ে যাচ্ছে মেশিনে দেবে বলে। তো উনি একাই কাজ করে এখানে, ওনার একাই এটা, কোনো রকম চাপ হয় না, উনি একাই সব করে নিতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই সরিষার যে অবশিষ্ট খোল থাকে সেটাকে বের করে নেওয়া হচ্ছে, সেটা ওই মেশিনে দেবে বলে। বন্ধুরা দেখো,
একদম যারা চাষি হয় না, তারা তাদের বাড়িতে কিছু কিছু করে রেখে দেয়, সেসব সরিষাগুলি এখানে ভাঙায়, যে তাদের সারা বছরের খাবার তেলটা হয়ে যায়। তারা তো কিনে খেতে পারবে না, যে একটু আধটু চাষ করলো, সেই চাষের থেকে কিছু কিছু বিক্রি করে দিল আর কিছুটা রেখে দিল, এটাতে তাদের সারা বছরের খাবার তেলটাও হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আর এখানে এই ঘরটার ভিতরে প্রচুর ঝাঁজ, চোখ জ্বলে যাচ্ছে একদম, তুমি বেশিক্ষণ থাকতে পারবে না, তাকাতেও পারবে না, এত ঝাঁজ, মানে তোমার চোখ জ্বালা করবে একদম। আর এই মেশিনটাতে বন্ধুরা লাস্ট ফিনিশিং হচ্ছে, আর দেখতে পাচ্ছ সব মেশিনগুলোই পুরো রোলিং হচ্ছে একদম বেল্টের সাহায্যে, এই প্রান্ত থেকে ও প্রান্ত একদম চারিদিকে বেল্ট দেওয়া আছে। তো বন্ধুরা চলো, এখানে কাকা একটা সর্ষে দেখাচ্ছে, এটা হচ্ছে তোমাদের হচ্ছে সাদা সর্ষে, এটা সাদা সর্ষে, আর একটা হয় কালো সর্ষে। চলো বন্ধুরা দেখা যাক এর পরে যেটা আছে, সেটা হচ্ছে ধান থেকে কীভাবে চাল হচ্ছে সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো চলো দেখানো যাক যে ধান থেকে কীভাবে চাল হচ্ছে, চলো। তো বন্ধুরা এই মেশিনটাতে হচ্ছে ধান থেকে চাল তৈরি হয়। এখানে চাষিরা চলে এসছে ধান নিয়ে, এই যে মেশিনের উপরে দিয়ে দিচ্ছে, এখানে প্রসেস হবে, মেশিনের ভিতরে ধান মাড়াই হবে, দিয়ে সেখানে চাল হবে। এই ফার্স্ট টাইম একবার এই ড্রামগুলো ধরছে, এটাকে আবার দেবে, তারপরে পরিষ্কার হয়ে একদম চাল বেরিয়ে আসবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ যে হাত নাড়াচ্ছে ওখানে মেশিনটাতে, তিনি হচ্ছে এখানকার মালিক। এখানে 4 রকম জিনিস আছে, সরিষা থেকে তেল হওয়ার, ধান থেকে চাল হওয়ার, গম থেকে আটা হওয়ার, আর বন্ধুরা ডালের খোসা ছাড়ানো হয়। এই 4টে মেশিন এনার কাছে আছে। তো সেই সব মেশিনগুলো দেখাতে পারলাম না, 2টো মেশিনকে এখনও দেখাতে পারিনি, সেগুলো চলছে না এখন। এই সরিষা থেকে কীভাবে তেল হচ্ছে এটাই মেশিনটাই চলছে, আর এই ধান থেকে কীভাবে চাল হয় এই মেশিনটাই চালু আছে এখন। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুরো প্রসেসটা। আর চাষিবাসী মানুষদের কোনো অসুবিধা নেই বন্ধুরা, চাষ করবে, এখানে নিজেরাই বয়েল করবে, বাড়িতে একটা প্রসেস আছে সেই প্রসেসটা করবে, এবং এখানে মেশিনে নিয়ে চলে আসবে, সেটাকে ধান থেকে চাল করে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে বিশাল একটা সুবিধা, যে চাল কিনে খেতে হবে না সব সময়, নিজেদের চাষের জমির ধান থেকে চাল তৈরি করেই খাওয়া যাবে। তো এটা একটা বিরাট একটা ব্যাপার। তো বন্ধুরা চলো তোমার ভিডিওটাকে দেখো পুরোপুরিভাবে, চলো। তো বন্ধুরা এই যে 2বার দেওয়া হয়ে গেছে, এবার দেখো ধান একদম চাল পরিষ্কারভাবে বেরিয়ে আসছে। আর এই যে লাস্ট ড্রামে ঢালছে, এটা হচ্ছে চাল, এর সাথে ধানের কিছু অংশ আছে মিশে আছে, যেগুলো আরও পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে চালটা। তার কারণে তোমরা দেখতে পাচ্ছ যে হাতে নিলাম, একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে চালটা, তো একদম রেডি। এটাকে বাড়িতে নিয়ে যেয়ে কিছু অল্প করে কিছুটা ঝেড়ে নিলেই একদম খাবার উপযুক্ত হয়ে গেল একদম। এতেও কিছু আছে ধানের, একদম ধানের কিছু অবশিষ্ট অংশ আছে, যেটাকে ঝাড়াই ফাড়াই করে নিলেই একদম রেডি খাওয়ার জন্য। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা কমেন্ট করো পরের কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও। তো বন্ধুরা চলো, বাই।